খুব একটা বিদেশ সফরে না গেলেও ক্ষমতা দখলের পরে নিয়ে 4 বার রাশিয়া সফরে যেতে দেখা গেছে 68 বছর বয়সী মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন ওয়াং হ্লাইংকে। 2021 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন জেনারেল মিন। এরপর পশ্চিমা দেশগুলো মিয়ানমারের উপর বাণিজ্যিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে। পশ্চিমাদের অভিযোগ, মিয়ানমারের বিরোধীদের উপর দমনপীড়ন চালানো হয়েছে এবং হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু গোষ্ঠীর উত্থানের মাধ্যমে গৃহযুদ্ধের সূচনা হয়েছে। মিনের এবারের রাশিয়া সফরের দিকে মিয়ানমারে যুদ্ধরত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর পাশাপাশি প্রতিবেশী এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কড়া নজর রাখছে। 4 মার্চ তিনি বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এ সফরে জেনারেল মিনকে রাশিয়ার অস্ত্র সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এছাড়া আধুনিক ব্যবস্থা মোতায়েন এবং একটি সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার সম্পর্কে তাকে ধারণা দেওয়া হয়। এর আগে মিয়ানমারের পক্ষ থেকে পুতিনকে 6টি হাতি উপহার দেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়ার উপর ক্রমাগতভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ক্রমশ বন্ধুহীন হয়ে পড়েছে রাশিয়া এবং মিয়ানমার। তাই একে অপরের সঙ্গে সম্পর্ক জোরালো করছে অসম শক্তির দেশ দুটি। জান্তা সরকার ক্ষমতা দখলের পর মিয়ানমারের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে। 2024 সালে এই দুই দেশের মধ্যে বাণিজ্য 40% বেড়েছে। সম্প্রতি দুই পক্ষ মিয়ানমারে একটি ছোট আণবিক প্ল্যান্ট নির্মাণের বিষয়ে চুক্তি সই করে। 2023 সালে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া করতেও দেখা গেছে মিয়ানমারকে। রাশিয়া মিয়ানমারের সঙ্গে কৃষি, আণবিক শক্তি, পরিবহন, অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ভালো সম্ভাবনা দেখছে। রাশিয়া ও মিয়ানমারের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা সত্ত্বেও বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সফলভাবে বিকশিত হচ্ছে এবং পারস্পরিক বাণিজ্য বাড়ছে। রাশিয়ার কোম্পানিগুলো মিয়ানমারের দাওয়েই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার পরিকল্পনা করছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংগঠন জেন্স এর তথ্য বলছে, রাশিয়া যতই একঘরে হয়ে পড়বে, মিয়ানমারের সঙ্গে তার সম্পর্ক ততই শক্তিশালী হবে। সরবরাহ বিঘ্নিত হলে রাশিয়া চেষ্টা করবে মিয়ানমারে যন্ত্রাংশ তৈরির কারখানা করতে। প্রতি বছর মিয়ানমারের প্রায় $250 কোটি সামরিক বাজেটের 500 মিলিয়ন খরচ হয় অস্ত্র কেনায়। রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মিয়ানমারের। এ সম্পর্ক এত গভীর যে বিশ্লেষকরা মনে করছেন, চীনের সরাসরি সহায়তার কারণে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ তেমন কাজে আসছে না।